ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, প্রিপোজিশনের ব্যবহার আমরা অনেকেই করে থাকি। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ ব্যবহার পাই। এবারে প্রিপোজিশন বিভিন্ন রকমের হয়। আজকে আমরা অ্যাট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন অ্যাট কখন কোথায় ব্যবহার করতে হয় এ নিয়ে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই। আশা করছি এই ভিডিওটি দেখার পরে প্রিপোজিশন অ্যাট এর ব্যবহার নিয়ে আমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। তাহলে দেখো, প্রিপোজিশন অ্যাট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি একটু দেখে নাও। দেখো, প্রথমে কি বলা হচ্ছে, যখন কোনো একটি নির্দিষ্ট সময় বোঝানো হবে। কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখতে হবে, নির্দিষ্ট একটা সময় বোঝানো হবে তখন আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করব। নির্দিষ্ট সময় বোঝালে, দেখো উদাহরণ, দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। দেখো, স্পেসিফিক একটা টাইম বলে দেওয়া হচ্ছে 10টা সময়, তাহলে এই 10টা নির্দিষ্ট একটা টাইম বোঝানো, তাই এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করলাম। 2 নম্বর উদাহরণ, আই ওয়েক আপ অ্যাট 6 o'clock। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। দেখো, একটা নির্দিষ্ট টাইম বোঝানো হলো, তাই প্রিপোজিশন আমরা অ্যাট ব্যবহার করেছি। নেক্সট কি আছে দেখো, দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট মিডনাইট। দেখো, একটা নির্দিষ্ট সময় মিডনাইট, মধ্যরাত্রিতে। যদি মিড ডে বলা হয়, একটা নির্দিষ্টভাবে সময় বোঝালে পারে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করব। 2 নম্বর কি আছে দেখো, কোনো ছোট বা নির্দিষ্ট জায়গা বা পয়েন্ট লোকেশন, একটা নির্দিষ্ট একটা লোকেশন বোঝালে পারে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করব। দেখো কি বলা হচ্ছে উদাহরণ, সি ইজ অ্যাট এ বাস স্টপ। দেখো, সে বাস স্ট্যান্ডে রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটা লোকেশন বোঝানো হচ্ছে, পয়েন্ট লোকেশন বোঝানো হচ্ছে, তাই প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করেছি। নেক্সট কি দেখো, আই এম অ্যাট হোম। আমি বাড়িতে রয়েছি, বাড়িতে আছি। তাহলে দেখো, নির্দিষ্ট একটা জায়গার কথা বলা হচ্ছে, একটা লোকেশনের কথা বলছে, পয়েন্ট লোকেশন, একটা বাড়িতে, আমি বাড়িতে রয়েছি, তাই প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করেছি। তারপরে হি ইজ অ্যাট স্কুল। দেখো, সে আছে স্কুলে, নির্দিষ্ট একটা জায়গা বা লোকেশন স্কুল, তাই প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করি। 3 নম্বর দেখো, কোনো অনুষ্ঠান বা ইভেন্ট বা কোনো অ্যাক্টিভিটি যদি বোঝানো হয় তাহলে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করি। কি বলা হচ্ছে, কোনো ইভেন্ট বা অনুষ্ঠান বা কোনো অ্যাক্টিভিটি বোঝালে পারে প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করি। দেখো কি বলা হচ্ছে উদাহরণ, সি ইজ অ্যাট এ পার্টি। সে পার্টিতে রয়েছে, কোনো একটা অনুষ্ঠানেও রয়েছে বা পার্টিতে রয়েছে। দেখো, একটা ইভেন্ট অ্যাক্টিভিটি বলা হচ্ছে, তাই এখানে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করেছি। দে মেট অ্যাট এ মিটিং। তারা একটা মিটিংয়ে সাক্ষাৎ করেছিল। তাহলে দেখো, একটা মিটিংয়ে একটা নির্দিষ্ট একটা ইভেন্ট বা অ্যাক্টিভিটি মিটিং, তাই প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করেছি। তারপরে দেখো, আই স অ্যাট এ কনসার্ট। আমি দেখেছিলাম একটা কনসার্টে। তাহলে দেখো, এখানেও প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করা হয়েছে। নেক্সট কি আছে আমরা দেখি। 4 নম্বর দেখো, কোনো কাজের দক্ষতা বা কোনো কাজ ভালো না খারাপ এরকম কিছু বোঝালে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করতে পারি। যেমন গুড বোঝালে পারে বা ব্যাড বোঝালে, ক্লেভার, উইক, এই সমস্ত কোয়ালিটি যখন বোঝানো হবে তখন আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করব। যেমন সি ইজ গুড অ্যাট ইংলিশ। সে ইংরেজিতে ভালো, এই যে কোয়ালিটি বোঝানো হচ্ছে, তাই প্রিপোজিশন অ্যাট ব্যবহার করেছি। হি ইজ ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স। এই যে সে খারাপ কিসে, ম্যাথামেটিক্সে, তাহলে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করেছি। রহিম ইজ ক্লেভার অ্যাট সলভিং প্রবলেমস। রহিম খুব চালাক কিসে, সমস্যা সমাধানে, এই যে তার কোয়ালিটি বোঝানো হচ্ছে, ক্লেভার, তাই প্রিপোজিশন অ্যাট ব্যবহার করেছি। নেক্সট দেখো, 5 নম্বর কি আছে, কোনো কিছুর দিকে তাকানো বা লক্ষ্য করা। তাকানো বা লক্ষ্য করা বা কিছু দেখা, তাকানো, হাসা বা চিৎকার করা ইত্যাদি ক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করি। উদাহরণ দেখো, লুক অ্যাট দ্য স্কাই। আকাশের দিকে দেখো, এই যে তাকানো বা লক্ষ্য করার কথা বলা হচ্ছে, তাই অ্যাট ব্যবহার করেছি। নেক্সট, সি স্মাইল অ্যাট মি। সে আমাকে দেখে হাসে, এই যে হাসার কথা বলা হচ্ছে, তাই প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করেছি। দ্য বয় লাফ অ্যাট হিম। বালকটি তাকে দেখে হাসে, এই যেখানেও হাসার কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করেছি। তারপর কি বলা হচ্ছে, নির্দিষ্ট কিছু ফ্রেজ বা বাক্যাংশে স্থায়ীভাবে অ্যাট ব্যবহার হয়। কিছু ফ্রেজ, বাক্যের কিছু অংশে কিছু কিছু বাক্যাংশ রয়েছে যার আগে অবশ্যই অ্যাট ব্যবহার হয়। যেমন অ্যাট নাইট, অ্যাট প্রেজেন্ট,
অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট ইত্যাদি। তাহলে প্রিপজিশন অ্যাট আমরা কোথায় কোথায় ব্যবহার করি নিশ্চয়ই বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।